কাছ থেকে আমি অনেকগুলো বিষয়গুলো জানতে পারলাম। আমার এখানে যোগদান বেশি দিন হয় নাই, 7 দিন 8 দিন হচ্ছে। তার মধ্যে আপনাদের কাছ থেকে এমনি বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন তথ্য পেয়েছি। তারপরেও আপনারা যেগুলো তথ্য দিলেন সেগুলো অবশ্যই আমার মনে হয় এটা আমার পরবর্তী যে সিদ্ধান্ত গ্রহণ বা আমার চলার পথে এটা হয়তোবা অনেক কার্যকরী ভূমিকা রাখবে। কিছু, কিছু বিষয় যেমন এসেছেন যে যেহেতু সিলেট একটা হলো খুবই পবিত্র একটা ভূমি এবং হলো এটা এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা। তো আমার প্রথমেই যেই ইয়েটা থাকবে আবার প্রায়োরিটিতে থাকবে সেটা হবে প্রবাসী যারা আছেন তারা যেহেতু বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন, একটা সময় বা একটা নির্দিষ্ট সময়ে তারা দেশে দেশে আসেন পরিবারের সাথে সময় ব্যয় করতে। তারা যদি এই সময়টা নিরাপদে থাকতে পারে এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আম, আহ, সিদ্ধান্ত নিব এবং তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা সবসময় বিবেচনা রাখবো ইনশাল্লাহ। বিষয়গুলো অনেকগুলো আসছে যেহেতু আমাদের সিলেট জেলা ভারতের হলো আহ, প্রায় 6টা থানা আমাদের সীমান্তবর্তী। মোটামুটি 180 থেকে 190 কিলোমিটার, প্রায় 189 কিলোমিটার আপনার হলো সীমান্ত রয়েছে, তো বিশাল এরিয়া। এখানে আহ, যদি বলা হয় যে এখানে কোনো ধরনের মাদক বা চোরাচালান হয় না, এটা ভুল তথ্য হবে। এটা অবশ্যই হয়, কিন্তু ব্যাপারটা হলো এই ক্ষেত্রে আমাদেরকে কার্যকরী ভূমিকাটা রাখতে হবে এবং সেই ক্ষেত্রে চোরাচালান এবং মাদকটা দমন করতে হবে। কারণ মাদকটা হলো সমাজের আমি মনে করি ধ্বংসের, তরুণ সমাজকে ধ্বংসের অন্যতম একটা হাতিয়ার। এটা দিনে দিনে তরুণ সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা, আমার ক্ষেত্রে যেটা, আমি পুলিশ সুপার হিসাবে আমি মাদকের ক্ষেত্রে এবং চোরাচালানের ক্ষেত্রে জিরো টলারেন্স এটা সবসময় রেখেছি। আগেও আমি ময়মনসিংহে যেটা করেছি সেটা আমার ইনশাল্লাহ সেই অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগাতে পারবো, যেহেতু ময়মনসিংহে আমি সীমান্তবর্তী এলাকা ছিল, দুটো থানা ছিল, সেখানে আমরা কাজ করে আসছি। আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা আমি সুন্দরভাবে এখানে ব্যয় করতে পারবো। আর সামনে যেহেতু একটা নির্বাচন আছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেটার নির্বাচন, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং এই দায়িত্বটা আমাদের করেই দিয়েছেন। আমরা গত সপ্তাহে ওনার সাথে বৈঠক করে এসেছি, উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। তো আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনটা যাতে অবাধ হতে পারে এবং জনগণ যাতে আগ্রহ আস্থাশীল ভোটের আহ, পরিবেশ তৈরি হতে পারে, এই জন্য আমরা কাজ করছি, নজরদারি আমরা বাড়াচ্ছি। আহ, ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনটা সুন্দরভাবে আপনাদের সহায়তায়, সিলেটবাসীর সহায়তায় আমরা সুন্দরভাবে এখানে নির্বাচন শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর কিছু বিষয় আসছে যেমন হলো সড়ক দুর্ঘটনার বিষয় আসছে, এটা আসলে খুবই মানে কষ্টকর বিষয় যে একটা সড়ক দুর্ঘটনায় মানে বিনা কারণে একটা প্রাণ চলে যাওয়া, এটাও আমি মানতে পারি না। আপনারা যেহেতু বিষয়টা তুলেছেন, আমি পূর্ববর্তী আমার ইউনিটে আমি আমাদের ট্রাফিক ইউনিটগুলো সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম নিয়েছিল হাতে, এটা চালু করেছিলাম। আমাদের ট্রাফিকের বিভিন্ন টিআই এবং সার্জেন্টরা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের এবং হলো ট্রাকের এবং হলো বাসের যারা ড্রাইভার আছে বা হেল্পার আছে, তারা তো আসলে ওইভাবে আইন বোঝে না। আমরা বোঝানোর চেষ্টা করেছি, তাদের ক্লাস নিয়ে আছে। এটা আমরা ওই যে বিআরটি এর সাথে একত্রে করে আমরা ক্লাস নিয়েছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এই কার্যক্রমটা আমি এটা চালু করব যাতে মানুষকে সচেতন করা যায়। আসলে সড়ক দুর্ঘটনাটা সচেতন ছাড়া আসলে কোনোভাবে কমানো যাবে না, কারণ এখানে স্টেক হোল্ডার আছে দুই ধরনের, একটা হলো যিনি গাড়িটা চালনা করেন এবং যিনি রাস্তাটা পার হন, উভয়কে সচেতন হতে হবে। উভয় যদি সচেতন হয় তাহলে আমরা সড়ক দুর্ঘটনা আমার মনে হয় ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো। আর আমাদের জেলা পুলিশের ক্ষেত্রে আমি মনে করি আমাদের দুটো চ্যালেঞ্জ এখানে, একটা হলো সাইবার অপরাধ বা সাইবার প্রতারণা। আপনারা জানেন যে সাইবারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আর ব্যাংকিং ক্ষেত্রে বিকাশ নগদের ক্ষেত্রেও আপনার হলো প্রতারণার শিকার হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা অনলাইন জুয়া, এটা আপনারা জানেন। আমরা এই অনলাইন জুয়া নিয়ে আমরা কাজ করতে চাই, অনলাইন জুয়াটাকে আমরা বন্ধ করতে চাই। আর কিশোর গ্যাংয়ের কথা আমার এক সাংবাদিক বন্ধু বলেছেন, কিশোর গ্যাং এটাও বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমরা কিশোর গ্যাংটাকে আসলে প্রতিরোধ করতে চাই এবং আমরা এইভাবে কিভাবে করতে চাই সেটা আমরা পরিকল্পনা করতেছি। মোটামুটি ইনশাল্লাহ আমরা এটা কমিয়ে নিয়ে আসতে পারবো।